খালা গো, ওরে আমার যুবক ভাইয়েরা দিলখানা একটু নরম করে দিবেন বাবা। ও সোনা মানিক, আল্লাহ আপনার বিবেকের আদালত দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটা বার তুমি চিন্তা করে দেখো, আজ গুনহার কারণে আমাদের চোখ না পাক রে বাবা, গুনহার কারণে আজকে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের বাবাজি জবান না পাক, আজ গুনহার কারণে আমাদের কান না পাক। আমার আল্লাহ বলে বান্দারে তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন কি জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আরো সূরাতে আছে বাবা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বাবা রে, এই আয়াতগুলোর তরজমা একটু দেখেন গো বাবা। যদি আপনার চলার সাথে আপনার আমলের সাথে মিলা যায়, কপালে লিখালেন আপনি জাহান্নামের বড় আসামি। ও যুবক ভাই, গুনাহ নিয়ে কবরে যাও না রে বাবা। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওগো আমার আব্বা জানেরা, আল্লাহ কোরআনে বলছেন এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে গো, ওই আসমানটা ভেঙে আপনার চুরমার হয়ে দুনিয়ার জমিনে পড়ে যাবে, পাহাড় গুলা তুলার মতো উড়তে থাকবে বাবা। মানুষ কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা। এমন সুমাতে আমার আল্লাহ অর্ডার করে দিবে রে ভাইজান। ও কালেমাওয়ালারা, ও কোরআনওয়ালারা, ও নবী প্রেমিকেরা গো, ও আল্লাহ বাবাজি আমার সোনা মানিকের একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, মানুষ কবর থেকে উঠে আপনার দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা। কেউ কারো দিকে তাকাতাকি আর নাই রে বাবা। দুনিয়ার জমিনে বন্ধু আমার, দুনিয়ার জমিনে বান্ধবী আমার, দুনিয়ার জমিনে আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার বিবি। কিন্তু বাবা যখন কবর থেকে আপনার উঠাতে দৌড়াতে শুরু করে দিবেন, শুধু নিজের চিন্তা আর শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহ আওয়াজ দেবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ সেদিন মহারাগে রাগান্বিত থাকবে বাপ।
আমাদের দেশে এখন বহুত রকমের বহুত ডিজাইনের কায়দা বই উঠেছে। কায়দা বই বুঝেন তো ভাই? কিন্তু আপনি যখন পড়েছেন তখন একটা কায়দা বই ছিল, সেই বুগদাদি কায়দা, বড় এত বড়, ঠিক না বে ঠিক? আপনারা যখন পড়েছেন এত বড় কায়দা বই ছিল। ওই কায়দা বই আমরা পড়েছিলাম, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া মুতাকাব্বির, এইভাবেই তো পড়েছিলাম বাপরে। কিন্তু ওই আয়া ওই নামগুলার ভিতরে আমার আল্লাহর একটা নাম ছিল ইয়া কাহারু, ওটাও কোরআন শরীফে আছে বাবা। আমার আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে। ওই সূর্যটা বাবা, যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা রয়েছে, ওই সূর্যটা আপনার মাথার কাছে নেমে চলে আসবে রে ভাই। দুনিয়ার মোহাব্বতে পড়ে আজকে কবরের চিন্তা তুমি এক ফোঁটাও করো না। আজকে রক্তের জোরে তোমার কবরের চিন্তা নাই, কবরের ভয় নাই, কেউ যাবে না রে ভাই। স্বার্থে আঘাত লাগলে সবাই তোমার থেকে আলাদা হয়ে যাবে। বন্ধুর স্বার্থে যদি আঘাত লাগে, দুনিয়াতে কতজন বন্ধু হলো আবার দুশ্মন হলো। স্বার্থে যদি আঘাত লাগে বন্ধু পাশে থেকে সরে যায়। স্বার্থে যদি আঘাত লাগে বাবা মা সন্তানকে সংসার থেকে আলাদা করে দেয়। এরে ভাই, বাবার স্বার্থে যদি আঘাত লাগে, আপনার যেই বিবির জন্য আপনি ভাই কেরালায় গেলেন, দিল্লি গেলেন, বম্বে গেলেন, মাঠে গেলেন রে ভাই, ও যুবকেরা, নওজোয়ানেরা, সেই বিবির স্বার্থে যদি আঘাত লাগে, তোমাকে লালবাগের লাল ঘর দেখায়া ছেড়ে দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও যুবকেরা ভাবছো ভাই রে আমি বোধহয় এখন মরবো না। তোমাদের এই পানি পিয়ার মাঠে, তোমাদের এখান থেকেই বোধহয় মাঠ শুরু হয়ে যাচ্ছে। কয়েক বছর হলো রে ভাই, ও ভাই, পাটের ভুঁয়ে একজন মানুষ হয়তো কাম করার জন্য এসেছিল, ড্রোন ক্যামেরা নিয়েছে। ওই পাটের ভুঁয়ে বাইরে খুঁজতে খুঁজতে মানুষ হয়রান। একটা তুমি আওয়াজ দিলে অনেক দূর চলে যায়, কিন্তু শত শত মানুষ রাতের বেলাতে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু লাশটা পেয়েছিল না বাবা। পরের দিন দেখে যে পরের দিনই তো বোধহয় পেয়েছিল নাকি গো, পরের দিন পাওয়া গিয়েছিল। যুবক রে, তার সঙ্গেও কেউ যায়নি, মাঠে একাই পড়েছিল সারা রাত। গরমের টাইম, সারা রাত মৃত্যু যখন হয়ে গেছে, কেউ দেখার নাই, শোনার নাই, সারা রাত ওখানে পড়ে আছে। পরের দিন লাশ দাফন হলো, পরের দিন লাশ পাওয়া গেল বাবা। সোনার যুবক রে, আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করো, জীবনে যা গুনাহ করেছি আল্লাহর জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কারণ ভাই রে, জাহান্নাম কঠিন জিনিস। আল্লাহ কোরআনে বলছেন ইত্তাকুন্নার, জাহান্নামকে ভয় করো। এ মুসলমান, 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে বাপ, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয় ভাই গো, 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোনো মৌলবি তো স্বর্ণ হবে তা বলে না, লোহা হবে তা বলে না, সব মৌলবি বলে তামা হয়ে যাবে। বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয়টা হলো এটা, লোহার মাথায় যদি এক মাথায় আগুন লাগান, অপর মাথা কিন্তু গরম হবে না রে ভাই। আপনি শরমের এক মাথায় যদি আপনি আগুন লাগান, অপর মাথা গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একইভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, সূর্যের তাপে মাটি পুড়ে তামা, মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে। মগজগুলা
গুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। কেমনে কবরে যাইবারে যুবক, আজ তোমার দিল নরম হয় না ভাই, আজকে তোমার কবরের ভয় তোমার জানে নাই রে ভাই। আজকে এত মৌলবীর ওয়াজ শুনছো, তুমি নামাজি পড়ো না ভাই, কিন্তু সাহাবাদের জীবনী পড়ো রে ভাই। সারা জীবন শুধু কান্না আর কান্না, জীবনের যা ছিল সব ইসলামের জন্য বিলি করে দিয়েছে, এরপরেও শুধু কান্না আর কান্না, এরপরেও কান্না। কারণ যেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে, ওই আল্লাহ আমাদেরকে জাহান্নাম কেড়ে নিতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ তো দয়ালু বাবা, আমার আল্লাহকে জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী বান্দাগুলো আমাকে দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে একটু ধৈর্য ধর, সবুর কর রে জাহান্নাম, আমি আমার নাফরমান বান্দাগুলা, আমার সাথে যারা গাদ্দারি করেছে সেই বান্দাগুলাকে আমি তোকে দেব, একটু ধৈর্য ধারণ কর। মানুষ বাবা ছোটাছুটি করবে, ও বাবা গো এই ভাবু যে কত দিন চলে যাবে, মানুষ শুধু কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার আওয়াজ ছাড়ার কিছু নাই। আজকে রাস্তায় তুমি হাসো রে ভাই, এখনই যদি হঠাৎ তোমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, মুখের হাসি শেষ হয়ে যাবে, মুখের হাসি শেষ হয়ে যাবে। আজকে তুমি ভাবছো আমি তো সব ঠিক আছে, না রে ভাই না। আল্লাহ কোন মুহূর্তে তোমার কি করতে পারে তুমি জানো না ভাই। তোমার মতন কত যুবক আজ তুমি বহরমপুর হসপিটালে চলে যাও, তোমার মতন কত যুবক ডঙ্গুল হসপিটালে চলে যাও, কামরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। ওরে যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে নিয়ে কেন বলছি, তোমরাই হলো আমাদের ভবিষ্যৎ। কারণ আজকে ওয়াকফ বিল নিয়ে বাবাজি ওয়াকফ বিল পাস করেছে, মসজিদের জমি, মাদ্রাসার জমি, গোরস্থানের জমির দিকে চোখ লাগায় আছে। এই জমি মসজিদ যদি কেউ বাঁচায়, সেটা হলো আমার যুবক ভাইয়েরা। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা, ওরে যুবক আমি দুশ্মন মনে করি না রে ভাই, তুমি আমার কালেমার ভাই। তোমাকে যদি কেউ অন্য ধর্মের মানুষ যদি আঘাত করে, আমার কলেজায় লাগবে রে ভাই, কারণ তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। আমাকেও যদি কেউ আঘাত করে, আপনাদেরও কলেজায় লাগবে যে এটা আমাদের মুসলমান ভাই, এটা আমার কালেমার ভাই, এটা আল্লাহকে মাননেওয়ালা, এটা নবীকে মাননেওয়ালা। যুবক রে, ওরে যুবক ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও। ও যুবক, আমি তোমাদের কষ্ট দিতে চাই না রে ভাই, ফিরে আয়, ফিরে আয়, তওবা করে আজকের মাহফিলে তওবা করো, চোখের পানিটা ছেড়ে দাও রে বাবা। আজকে আমাদের চোখে পানি আসে না বাবা, কিন্তু সাহাবাদের চোখে, নবীর সাহাবীদের চোখে শুধু পানি আর পানি। আমার দয়ার নবীর মা ছিল না, বাবা ছিল না বাবা। আমার নবীর জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। আমাদের চোখে পানি নাই, কারণ গুনাহে আমাদের কালটা পাথর হয়ে গেছে রে যুবক। আমাদের দিল নরম হয় না, দিল যদি নরম হইতো আমাদের চোখে পানি দাঁড়াইতো না। সাহাবারা শুধু চোখ দিয়ে বাবা ঝর্ণা এনে পানি ঝরতে। আমার আল্লাহর নবী বলছে বেশি কম হাসো, বেশি কাঁদো। ওরে ভাই, আজ আমরা হাসিতে মগ্ন হয়ে আছি। আজকে এত মিষ্টি হাসি, কত মিষ্টি হাসির প্রেমে পড়ে গেছি রে বাবা। কিন্তু ভাই রে, প্রেম এমন প্রেম করো রে, যেই প্রেমে তোমার কবর আলোকিত হবে। যুবক রে, আমার আল্লাহ এই ভাবু কতদিন যে বাবা চলে যাবে কেউ জানে না বাবা। একটা সময় বাবাজি জাহান্নামকে সবুর ধারণ করতে বলবে, আমার আল্লাহ বলবে একটু সবুর ধারণ কর। মানুষ বাবা ছুটাছুটি করবে, কোথাও দাঁড়ানোর মতো একটু ছায়া মিলবে না রে বাবা, একটু পানি মিলবে না। কেমনে কবরে থাকবো গো আল্লাহ, ওই কবর যে কত কঠিন। আমার ভাইয়েরা যদি
যদি আজকে জানতো সেজদা থেকে মাথা উঠাইতেন না বাবা। কেউ যদি একটা বার কবরের আযাব দেখে নাই রে বাবা, কোনদিন তার মা মারা গেলে মাকে দাফন করবে না বাবা, আব্বা মারা গেলে আব্বাকে দাফন করবে না গো। ও সোনা মানিক আমার ভাইয়েরা, ইন দি মিন টাইমে বাবা আদম নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে মানুষ। আদম নবীকে বলবেন ও গো আমাদের আদি পিতা, আমার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আদম নবী বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। বাবা মূসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। ও বাবাজি ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি না। শেষ পর্যন্ত বাবা আপনার ঈসা নবীর কাছে এসে মানুষ হাজির হয়ে যাবে। মানুষ হাজির হয়ে বলবে ও গো আল্লাহর পয়গম্বর, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো, আমাদের যেন বিচার আরম্ভ হয়ে যায়, আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু যুবক রে, আজকে তোমার মরণ হবে, সেদিন তো আর মরণ হবে না রে। এই করে বারবার ডিস্টার্ব করলে হয় বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার নওজোয়ান তরুণেরা, ওগো আমার মা খালারা, শুনে জানা যে রাতের বেলা মা গো নামাজ ছেড়ে দিও না রে বাবা। ও যুবক ভাইয়েরা মসজিদে আসো ভাই, তোমার মতন কত যুবক ভাই রে মুনিশ কেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে ভাই? তোমার মতন কত বোন সংসারের সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? তারপরেও পর্দা করে চলে, তুমি কেন পারবা না রে বোন? ওরে আমার কালেমার ভাইয়েরা, তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ফিরে এসো, সেই দিন বাবা আপনার ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহর নবী, দয়ার নবীকে বলি ওগো আমার ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। বাবা ঈসা নবীও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। বলে ওই দেখো আখেরি জামানার নবী, আমাদের নবীকে দেখায়া বলবে ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। সবাই দৌড়ে গিয়া বাবা আজকে নবীকে সালাম দিতে চাই না মানুষ, আজকে নবীর উপরে দরুদ শরীফ পড়তে রাজি না। আজ সালাম দরুদ নিয়ে কাদা ছোড়াছুড়ি আছে না নাই বাবা বলেন? সোনা মানিক রে, সেই দিন আপনার নবী আমার নবীর কাছে গিয়া মানুষ হাজির হবে, হাজির হয়ে ডাক দিয়া বলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো নবীজি, আজ আমাদের কারণে আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করেছেন গো নবী, আমাদের কারণে আপনি রক্তাক্ত হয়ে তায়েফের ময়দানে বেহুশ হয়ে গিয়েছিলেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি পাথর পেটে পাথর বেঁধেছিলেন গো নবী। ও গো নবীজি, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন বাবা রে, আমার নবী কি যেন বলে বাবা সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে।
আমার আল্লাহ বলবে হাবিব গো, আমাদের নবী যখন সিজদায় যাবে, ও বাবা আমরা বড় ভাগ্যবান, আমাদের নবী যেমন সিজদায় যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে বন্ধু গো, ওরে আমার হাবিব সিজদা থেকে মাথা উঠাও। যেমন বাবাজি সিজদা থেকে মাথা উঠাও, আজকে দুনিয়ার জমিনে তোমাকে অনেক কাদায় আছি, আর কাদাইতে চাই না বন্ধু গো, সিজদা থেকে মাথা উঠাও, আজকে যাহা চাইবা তাহাই পাইবা। আপনার নবী আমার নবী বলবে আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, জাহান্নামকে আটকা, ৭০,০০০ শিকল দিয়া বাবা জাহান্নামকে টেনে ধরবে, রাখতে পারবে না। সোনা মানিক রে, ইন্টিমিন টাইমে বলবে ফারিস্তারা রে, আমার বন্ধু সেজদাতে রে, আমার বন্ধুকে আমি কাঁদাইতে চাই না। ৬৩ বছর আমার বন্ধু খুব কষ্ট করেছে, খুব কান্না করেছে, আর কাঁদাইতে চাই না। আমার বন্ধু যা চাইবে আমি তাই দিয়ে দেব। জাহান্নামকে আটকা, ৭০,০০০ শিকল দিয়া বাবা জাহান্নামকে আটকানো যাবে না বাবা গো। ইন্দিমিন টাইমে বাবা আমার আল্লাহর কুদরতি হাতে বাবা 2 ফুটা পানি ফারিস্তাদের হাতে দিয়া বলবেন ফারিস্তারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা আবে জমজমের পানি, না এটা হাউজে কাউসারের পানি? এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হইল দাসিক চকের জমিনে জলসা হচ্ছিল, আমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়েছিল, আমি আল্লাহ তাদের চোখের পানিটা বিফলে যেতে দিই নাই। আমি আল্লাহ তাদের চোখে, এটা হলো এটা হলো সেই চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আল্লাহ না করো করে ভাই, কারো যদি কবরে জাহান্নামের আগুন জ্বলা যায়, ও মুসলমান, দুনিয়ার কোনো পানিতে নিভাবে না রে বাবা। কুয়ার পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, নদীর পানি, খালের পানি, বিলের পানি, কোনো পানিতে নিভাবে না। যদি নিভাই গো, সেটা হলো চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কার জানি মা নাই গো, আজকে জানি কার আব্বা জান এই দুনিয়ার জমিন থেকে কবরে আছে, সন্তান এখানে হাজির আছে, বিটি এখানে হাজির আছে। আজকে ও সোনা মালিক, ওই কবরে যদি বাপ যদি আগুনে জ্বলে গো, মা যদি আগুনে জ্বলে গো, সন্তানের চোখের পানির বদলায় সন্তানের কারণে মা বাপের কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ এই দাসের চোখের জমিনে ও মুসলমান ভাই, ও যুবকেরা, সারা পৃথিবী চাইছে
মুসলমানদেরকে শেষ করে দাও, আজকে কোরআন শরীফকে পুড়াইয়া দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন আমার আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই কোরআনকে কেউ মিটাতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলবো বাবা, এই দাসির চকের মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনার আব্বা কবরে, মা কবরে, এমন একজন ব্যক্তি আছেন গো, আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকার ছেলে, আমি জলঙ্গিতে থাকি এটা সঠিক, কিন্তু আমার গ্রামের মেয়ে ওই আপনাদের এখানেই আছে বাবাজি, কয়েকখান বাড়ি 10খান বাড়ির মধ্যে আমার গ্রামের মেয়েও আছে। ও মুসলমান, পরিচয় পরে হবে, তবে বাবা রে আমি আপনাদেরকে বলবো, আমি পশ্চিম বাংলার জমিনে যাই রে বাবা, কোনো জায়গাতে 50,000, কোনো জায়গাতে 30,000, কোনো জায়গায় 20,000। আজ দাসী চোখের জমিনে 50 বলবো না, 30ও বলবো না, 20ও বলবো না, আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই। মা বাপের পাগল, মা কবরে চলে গেছে আর মা বলে ডাকতে পাই না, আব্বা কবরে চলে গেছে আব্বা বলে ডাকতে পাই না, সেই বাপ মার জন্য একজন আল্লাহর গোলামকে দেখতে চাই বাপ, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। আমার ডানে বামে সামনে পিছনে একজন শুধু বলবেন ইনশাআল্লাহ, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর আমার নবী বলেছেন দানের হাত যার বড় সে আগে জান্নাতে যাবে। আজ কারা গো জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন গো? কারা জানি আজকে আল্লাহকে খুশি করার জন্য এখানে বসে আছেন? কারা জানি আল্লাহকে ভালোবেসে এখানে বসে আছেন? কারা জানি মসজিদকে ভালোবেসে এখানে বসে আছেন? বাবা আমার ডানে বামে সামনে পিছনে বাবা একজন ব্যক্তি বলবেন আমি ইনশাআল্লাহ 10,000 টাকা